মানুষ কি খায় জানেন? বাছুরের দুধ, বাচ্চা দেওয়ার আগেই মুরগির ডিম আর মৌমাছির সন্তানের জন্য সংগৃহীত মধু। এই দেখে সাধুদের নতুন প্রজাতি জন্মায়, ভেগান। যারা বলে আমি কারো জীবন নিই না, আমি শুধুই গাছ খাই। তবে ভাইরে, গাছও কিন্তু প্রাণী। তারা শ্বাস নেয়, কথা বলে, এমনকি কষ্ট পায়। ইউনিভার্সিটি অফ বর্নের গবেষণা বলছে, পাতা ছিঁড়লে গাছ কেমিক্যাল ডিস্ট্রেস সিগন্যাল ছাড়ে। পাতা আসলে গাছের রান্নাঘর, আর আমরা গিয়ে সেখানেই চালাচ্ছি ডাকাতি, কাঁচা, সেদ্ধ, ভাজা করে। ভেগান বাবুর মেনু শুনুন। সকালে ওটস, দুপুরে অ্যাভোকাডো, রাতে ব্রোকলি। মানে গাছের বাচ্চা, গর্ভ, যৌনাঙ্গ সবকিছুই সাবার করে ফেলল। মধু খাওয়া নাকি পাপ, কারণ ওটা মৌমাছির বাচ্চার জন্য। তবে বাদাম খাওয়া ঠিক, ও তো গাছের সন্তান। ভেগানিজম বলছে পশু হত্যা নয়, কিন্তু গাছপালা কাটা ঠিক। ভালোবাসা কি শুধু চার পায়ের জন্য? মাইকেল ফাওয়ান বলেছেন, গাছ চিৎকার করে না মানেই তারা কষ্ট পায় না, এমন নয়। তাই বলি ভাই, যা খাচ্ছেন খেতে থাকুন, শুধু পাপমুক্তির সার্টিফিকেট বিলাবেন না। সব খাদ্যেই লুকিয়ে থাকে এক জীবনের সমাপ্তি। তফাৎ শুধু কে হাসছে আর কে ব্যঙ্গ করছে। হস্টেলের পেছনের বারান্দা আর ফোনের পারে অচেনা অপেক্ষার গোপন সুরের প্রান্ত। ফিরে যাওয়া দিনের মতো ভাঙা ছেলে চশমা ঘেঁষে স্বপ্ন। হঠাৎ এক বিকেল এলোমেলো চলে গেল, রেখে গেল রেলগাড়ির মেলোডি। ফিরে যাওয়া দিনের মতো স্মৃতির বাক্সে বাজে নাম না জানা গান। পিছনে ফেলে আসা সুরে আমার শহর এখন শুধু ব্যাকগ্রাউন্ড স্কোরে। প্ল্যাটফর্মে আজও বসে থাকি, কখনো যদি দেখা হয় সেই হারানো ছেলেবেলায়। টিকিট না কাটা কথাগুলো ফেরে বুঝে না কেউ, কেবল